রাধে রাধে। গরুর পুরাণে একাদশ অধ্যায়ে বর্ণিত আছে সপিণ্ডকরণ। তো বিনতানন্দন জিজ্ঞাসা করছেন, জনার্দন আমাকে এই সপিণ্ডকরণের কথা আপনি বলুন। তখন জনার্দন বলছেন সব কথা, বলছে যখন শ্রাদ্ধে উপস্থিত হয়, শ্রাদ্ধের দিন তখন কী বলে দ্রুত গতিতে এসে উপস্থিত হয় পিতৃগণ। শ্রাদ্ধের পূর্বদিনে যখন ব্রাহ্মণকে নিমন্ত্রণ করা হয়, শ্রাদ্ধকর্তা দ্বারা যারা নিমন্ত্রিত হয়, যেসব ব্রাহ্মণের দেহে আবিষ্কৃত হয়ে পিতৃগণ ভোজন করে শ্রাদ্ধে ভোজন করে ফিরে যায়। শ্রাদ্ধকর্তার শক্তি অনুসারে যদি একজনকে নিমন্ত্রণ করে, তাহলে পিতা উদরস্থ হয়, আবিষ্ট হয়ে ব্রাহ্মণকে আবিষ্ট হয়ে খায়, উদরস্থ হয়। আর বাম পাশে পিতামহ ও দক্ষিণ পাশে প্রপিতামহ বসে থাকে। তখন জনার্দনকে গরুর পাখি বলছেন, আপনি তো এইসব বলছেন, কিন্তু এই যে কথা কে শুনেছে, কে দেখেছে, কেহ কি দেখেছে ইহা? প্রভু নাই শুনি, আমি তো কে দেখেছে আমি শুনিনি এখনো পর্যন্ত। তখন জনার্দন বলছে, তাহলে তোমাকে একটা কথা বলো। পিতৃসত্য পালনের জন্য শ্রীরাম বনে যায়। শ্রীরাম পিতার মরণ বার্তা শোনেন। তখন যথাবিধি শ্রাদ্ধ করতে পিতার আয়োজন করলো। রাম নানা উপাচার দ্বারা বহু ঋষি হয়ে আমন্ত্রিত সেই শ্রাদ্ধ বাসরে হলেন উপস্থিত। প্রথমত সীতা পরিবেশনে গেল, সহসা ফিরে আসে লজ্জিত হয়ে, প্রবেশ করিল লতা বিতানের ভেতরে। অতীব বিস্মিত তাই রাম রঘুবর পরে আপনি পরিবেশন করেন, নিজেই পরিবেশন করলো। ঋষিগণ ভোজন করে চলে গেলে তখন লজ্জিত সীতা দেবী বাইর হলো। সীতাকে দেখে রঘুপতি বলছে, কিশোরী নাহি বুঝি তোমার মতিগতি, কিসের কারণে তুমি হইলে লজ্জিতা? লজ্জা পাইবার কিছু নাই দেখি হেতা। যে তুমি কেন লজ্জিত হলে? আমি তো লজ্জার কিছু দেখতে পাচ্ছি না। তখন সীতা কাঁদতে কাঁদতে বলল, শুনো রঘুপতি, এক আশ্চর্য কথন। যবে পরিবেশন করতে গেলাম, তখন দেখলাম আমি তোমার পিতাকে, তার সহিত বসে আছে আরও দুইজন পিতামহ ও পিতামহ। তারা সুন্দর অলঙ্কার পরে ভূষিতা, কেন জানি হেতা হইল উপস্থিত। লজ্জিতা হইল আমি তাদেরকে দেখে, কারণ তারা সুন্দর পোশাক পরে বসে আছে আর আমি বলকল পরে বসে আছি। আর তাদের যে খাবার, এই কদর্য খাবার আমাদের দাসীরাও খায় না, দাসীরাও খায় না। সেই অন্ন তৃণ পাত্রে দানিব কেমনে? আমি তাদেরকে কি করে ঘাসের পাত্রে তাদেরকে খেতে দেবো? আমি তাদেরকে কত সুন্দর সুন্দর খাবার দিয়েছি, আমি কত সুসজ্জিত হয়ে তাদেরকে খাবার দিতাম সুন্দর সুন্দর বাসনে। আপন নয়নে তাদেরকে দেখেছি, দেখে আমার খুব খারাপ লেগেছিল, খুব লজ্জা পেয়ে গেছিলাম। সেই জন্য আমি লুকিয়ে পড়েছিলাম ওই লতা বৃক্ষের ভেতরে। তখন বলল যে, গরুর তোমাকে এইটা আমি বিশ্বাস করানোর জন্য আমি এই গল্পটা তোমাকে বললাম। জনার্দন কৃষ্ণ গরুর পাখিকে বলল, রাধে রাধে।